गुड मर्निंग बंधुरा এটা কিন্তু হচ্ছে গিয়ে দুর্গাপূজার দশমীর। তো জানি ভিডিওটা অনেকটাই লেটে যাচ্ছে। আমি চাইনি যে আমার হাজব্যান্ড এসেছে কিছুদিনের জন্য, সেখানে আমি মানে মোবাইল নিয়ে এডিটিং করতে থাকি, ভিডিও ছাড়তে থাকি, সেটা চাইনি। ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে চেয়েছি, সেই জন্যই কিন্তু ভিডিওগুলো একটু দিতে দিতে লেট হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আজকে একদম ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। দশমীর দিন সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আর যখন থেকে আমরা শিলিগুড়িতে আছি তখন থেকেই কিন্তু আমরা যখনই বাজারে যাই দুজন মিলেই যাই। সেটা করতে, বাজারটা করতে ভীষণ ভালো লাগে। ওর যেটা পছন্দ হয় ওটা নেয়, আমার যেটা পছন্দ হয় আমি ওটা নিই। এইভাবেই কিন্তু আমরা বাজারটা করি, বা দুজনে মিলেমিশে কোনটা ভালো হবে সেটা করেই কিন্তু করি। কারণ যখন বাড়িতে থাকি তখন ওইভাবে ও একাই বাজার করে, তখন তো আমি যাই না। কিন্তু এখানে মানে দুজন একটু দেরি হোক কাজ করতে, তবুও দুজন বাজার করি, যে ভালো লাগে। এখানে মাছ বাজারে চলে এসলাম। তো আজকে ইলিশ মাছ নেব, তো দশমী ইলিশ মাছ নেব, তার সঙ্গে মাংস তো আছেই। যাই হোক, মাছ বাজার করে সবজি বাজার করে চলে আসলাম। আর এখানে ঘরে মানে বাড়ি মানে যেখানে আমরা থাকি সেখানে যাওয়ার সময় গলিটাতে এখানে কিন্তু ফুল, তোমরা জানো অনেকে যারা ভিডিও দেখো, আমি বাচ্চাদের স্কুলে দিতে আসলে তখন ফুলটা নেই। তো আজকে যাওয়ার সময় দেখছি ফুল, ও বলছে যে গোপালের জন্য দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। তো ও নিয়ে নিচ্ছে, কারণ আমার হাতে মাছের ব্যাগ আছে, সেই জন্য ও নিয়ে নিচ্ছে। তো দেখো, তারপর কিন্তু এখন সিঁদুর ছোঁয়াতে যাচ্ছি। রান্না বান্না সব হয়েছে, সেগুলো আর দেখানো হয়নি কারণ ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, এখানে এখন এই যে চারজনে মিলেই কিন্তু যাচ্ছি মানে মায়ের মন্দিরে। তো আমরা যেখানে থাকি সেখানে পুজো হয়, সেখানে যাচ্ছি। আর এখানে আমি জানতাম না এমনি মেলা হয়, মানে মেলা টাইপের হয় এটা জানি, কিন্তু সারাটা দিন রাখে, আজকেও রাখবে। সেটা কালকে মানে মাকে বিসর্জন দেবে দশমীর পরের দিন, কারণ আজকে রাত্রে মেলা হবে, সেই জন্য সেটা জানতাম না। এবার মানে প্রথম তো আমি এখানে, কারণ দশমীতে বাড়িতেই থাকি, তো সেই জন্য কিন্তু এখানে মেলাটা মানে জানলাম আর কি, যে হয় আর কি। তো এখানে চারজন এসেছি, মাকে এখন সিঁদুর ছোঁয়াবো। এখনও কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি, ওদের খাওয়া দাওয়া হয়েছে, আমি খাওয়া দাওয়া করিনি, কারণ সিঁদুর ছোঁয়াবো। তার আগে মাংস খাবো না, রান্নাও কিন্তু আমি না চেকেই রান্না করি আর কি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সাইডে মেলা বসছে রাত্রে, আরও মানে এতটা ভিড় হয় তোমরা দেখতেই পারবে। যাই হোক, চলো একটুখানি মায়ের মুখটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিই। মিস তো করছি অবশ্যই, বাড়ির যে দশমী হয় আমাদের এখানে দশমী, ওটা তো মিস করবে, কারণ আমরা এত দশমীতে এনজয় করি বাড়িতে। কিন্তু সব সময় তো আর সব কিছু চাইলে আর হয় না, যেহেতু এখন ছেলে পড়াশোনা জন্য করছে, সেই জন্য থাক। এবার না হয় নাই দেখলাম এইখানেই দেখি মায়ের পুজো, মানে মায়ের পুজো এইভাবে আর ঘোরা হয়নি, পুজোতে আর কি, দশমীটা আর কি। যাই হোক, তারপর এখন চলে এলাম। আর এখানে অনেকে সিঁদুর ছোঁয়াচ্ছে। আমি তো তাড়াহুড়ো করে আসছিলাম যে তাড়াতাড়ি যাই, আবার যদি বিসর্জন দিতে নিয়ে যায়। তারপরে এখানে এসে শুনি যে না, আজকে বিসর্জন দেয় না, এটা কালকে দেয়, ঠাকুরমশাইয়ের কাছে শুনলাম। কারণ আজকে মেলা হয়, সেই জন্য সবাই এখানে কিন্তু রাত্রেও সিঁদুর ছোঁয়ায়, কারণ বিসর্জন দেয় না, যখন যার সময় হয় সেই তখন আসে আর কি। তো যাই হোক, এখানে যে আমাদের চেনা জানা মানে মিলে গেল, আমার মেয়ের ডান্সের মানে সূত্রে চেনা জানা। যাই হোক, এখানে এখন সিঁদুর পরাচ্ছি ঠাকুরকে, তো সিঁদুর মানে ছোঁয়ালাম, তারপর এখন দুজন আমরা সিঁদুর পরিয়ে নিচ্ছি। যাই হোক, বেশ ভালো লাগে দশমীটা, মানে সিঁদুর খেলাটা বেশ ভালো লাগে, অন্যরকমই লাগে। আর যখন বাড়িতে থাকি তখনও কিন্তু ভীষণ আমরা দশমীতে ডান্স করি, তোমরা যারা দেখেছো আগের ভিডিওতে তারাও জানো। যাই হোক, চলো এখন আমরা চলে আসলাম রাত্রে সিটি সেন্টারে। এখন আর ছেলে আসেনি, কারণ ছেলের টিউশন আছে, আমি, মেয়ে আর ও এসেছি, তিনজনে এসেছি। কিন্তু ওর পায়ের প্রচণ্ড ব্যথা, সেই জন্য সিটি সেন্টার এসে ভালো করে ঘুরতেও পারলাম না, ওর পায়ের ব্যথাটা প্রচণ্ড করছে, সেই জন্য আবার কিন্তু ঘরে চলে গেছি। তো এখানে এই যে মেয়েকে নিয়ে, কারণ ওর পায়ের ব্যথা করছে জন্য বলছে সিটি সেন্টারের বাইরে আর কি জায়গা আছে, ওখানে বসলাম আর কি। তারপর একটু ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর এই যে এখানে দেখলাম, মানে জানোই সবসময় যে কোনো একটা উৎসবেই, যেই উৎসবই হোক সিটি সেন্টারে উৎসবেরই কিন্তু সাজানো হয়। তো এখানে দুর্গা মায়ের মানে সুন্দর মানে করে সাজিয়েছে, ডেকোরেশনটা করেছে, বেশ ভালো লেগেছে। তারপর এখানে আসার পর বলছে আমি আর থাকতে পারছি না, চলো। তারপর যাওয়ার সময় একটু কমেছিল, তখন বলছে ঠিক আছে, মেয়ের তো মনটা খারাপ হয়ে গেছে, সিটি সেন্টারে যাওয়ার পর ঘুরতেও পেলো না, তাহলে চলো এই কাপড়াইলে মেলাটাই দেখে আসি, মানে আমরা যেখানে থাকি আর কি। তো এখানে চলে এলাম। এখানে আসার পর দেখো কি ভিড়, রাত্রেবেলা প্রচণ্ড ভিড়। তখন আর ভিডিও করা হয়নি, অল্প একটু করে কিন্তু মানে রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড়। ছোট্ট মেলা হলে কি হবে, মানে সমস্ত কিছুই আছে, আর মানে পা দেওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। যাই হোক, পুরোটা মেলা আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে কিন্তু বাড়ি চলে যাই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এখনকার আমাদের সবাইকে টাটা, আর পরের ভিডিওগুলো নেক্সটে আস্তে আস্তে আসবে তোমাদের।